আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বর্তমানে ভারতে খুবই সমালোচনা চলছে টিকটক ভার্সেস ইউটিউব নিয়ে। দুইটা ভিডিও প্ল্যাটফর্মের মধ্যে কোন প্ল্যাটফর্মটা আপনার জন্য ভালো, এইটাই আজকে আমরা জানার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো প্রথমে আমরা কথা বলবো আর্নিংস নিয়ে, কারণ টাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো অনেকে এইটা জানেন, ইউটিউব থেকে টাকা ইনকাম করার প্রধান সোর্সটা হচ্ছে অ্যাড রেভিনিউ, অর্থাৎ আমাদের ভিডিওতে অ্যাড দেখানো হয় এবং সেইখান থেকে কিছু পার্সেন্টেজ আমরা ক্রিয়েটররা পাই। বাট এই ফিচারটা কিন্তু টিকটকে নাই। টিকটকে যদি আপনি আর্নিং করতে চান সেই ক্ষেত্রে আপনাদের স্পন্সরশিপ নিতে হবে, এবং স্পন্সরশিপ নেওয়ার জন্য আপনার টিকটক আইডি অনেক বেশি হাইফাই থাকতে হবে, অর্থাৎ 1 লাখ 2 লাখ বা 3 লাখ ফলোয়ার অন্তত প্রয়োজন হবে যদি টিকটক থেকে আপনি আর্নিং করতে চান। সো এই দিকটা বিবেচনা করে ইউটিউবকে দিতে হয় 1 পয়েন্ট। দ্বিতীয়ত কথা বলা যাক ভিডিও মেকিং প্রসেস নিয়ে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। টিকটক ভিডিওগুলো খুবই শর্ট হয় এবং এডিট করার জন্য টিকটকের ভিতরে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, ফিল্টার রয়েছে, বিউটি রয়েছে, ট্রানজিশন রয়েছে, মিউজিক রয়েছে। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে এডিটিং কমপ্লিট হয়ে যায়। কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমাদের প্রয়োজন হয় ইন্ট্রো, আউট্রো, তারপর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল ইত্যাদি। এর জন্য টিকটকের থেকে ইউটিউব ভিডিওতে বেশি পরিশ্রম হয়। সো এই বিষয়টা বিবেচনা করে টিকটককে দিতে হয় 1 পয়েন্ট। তৃতীয়ত কথা বলা যাক রুলস বা টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে। এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে ইউটিউবে ভিডিও আপলোড করার পর আমাদের কমিউনিটি গাইডলাইন, কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম ইত্যাদি সম্পর্কে জানতে হবে, না হলে চ্যানেল চালানো সম্ভব না। বাট টিকটকে এরকম কোনো বিষয় নাই। দুই একটা বিষয় যেগুলো অনেক হার্মফুল বা স্টান ইত্যাদি ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম বা টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হয়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই টিকটকে আপনি যে কোনো কন্টেন্টে ভিডিও আপলোড করতে পারেন, এর জন্যই বেশি ক্রিঞ্জি টাইপসের ভিডিও দেখতে পাওয়া যায়। এনিওয়ে, টিকটকের এই ফিচারটার জন্য আরেকটা পয়েন্ট হয়, অর্থাৎ টোটাল 2 পয়েন্ট। নাম্বার 4-এ কথা বলা যাক জনরা নিয়ে। তো জনরা নিয়ে কথা বলার আগে আপনার এটা জানতে হবে যে টিকটক এবং ইউটিউবে কোন এইজের মানুষ সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। টিকটক ভিডিওগুলো সব থেকে বেশি দেখে 15 থেকে 25 বছরের ভিতরে যাদের বয়স। ইউটিউব দেখতে সব থেকে বেশি পছন্দ করে 17+, অর্থাৎ 17-র উপরে যাদের বয়স রয়েছে তারা ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকে। সো এইখান থেকে আপনি হয়তো অনুমান করতে পারলেন যারা টিকটক ইউজ করে তারা বেশিরভাগই এন্টারটেইনমেন্টের জন্য মূলত এই প্ল্যাটফর্মে আসে, আর যারা এডুকেশন বা বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন বা সিরিয়াস কন্টেন্ট দেখতে পছন্দ করে তারা ইউটিউব প্ল্যাটফর্মটা চুজ করে, কারণ তারা ম্যাচিউর বেশি। এর জন্য টিকটক এবং ইউটিউবের নাম্বারকে আমি ভাগাভাগি করব, অর্থাৎ দুইজনই পাবে 1-1 করে পয়েন্ট। নাম্বার 5-এ কথা বলা যাক ভিডিও লেন্থ নিয়ে, বা বলতে পারেন ভিডিও ডিউরেশন নিয়ে। তো নিঃসন্দেহে টিকটকাররা এখানে পিছনে চলে যাবে। এর কারণ একটাই, টিকটকাররা 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিটের ভিডিও তৈরি করে যেখানে তারা তাদের বেস্ট পারফরমেন্স দেয়। কিন্তু তারা এটা ভুলে যায় টিকটকের বাইরে যে ইউটিউব জগৎটা রয়েছে সেখানে ইউটিউবাররা 1 মিনিট তো খুবই সিম্পল বিষয়, আমরা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টারও ভিডিও তৈরি করি যেন পাবলিক বুঝতে পারে একটা বিষয়। তো এখানে আপনারা বুঝতেই পারছেন টিকটকাররা যখন ইউটিউবে আসে তখন কিন্তু তারা হিমশিম খায় বড় ভিডিও তৈরি করতে, আর বড় ভিডিও তৈরি করলেও সেটা ইন্টারেস্টিং হয় না টিকটকের মতো। কারণ একটাই, তারা ছোট ভিডিও বানিয়ে অভ্যাস, বড় ভিডিও তারা একদিনই পারবে না, সময় লাগবে, তারপর গিয়ে তারা বড় ভিডিও বানাতে পারবে। সো এই ক্ষেত্রে ইউটিউবাররা পাবে আরেক পয়েন্ট, দ্যাট মিনস 3 পয়েন্ট ইউটিউবারদের। নাম্বার 6, হ্যাঁ আমরা কথা বলবো ভাইরাল নিয়ে। তো ভাইরাল হওয়ার ক্ষেত্রে টিকটক
অবশ্যই অনেক বড় একটা প্ল্যাটফর্ম, কারণ টিকটকের মাধ্যমে আমরা কয়েকদিন পরপরই নতুন একজনকে দেখতে পারি যে সুপারস্টার হয়ে গিয়েছে। এর কারণ একটাই, টিকটকের যে টেকনিক্যাল সাইটটা রয়েছে সেটা অনেক ভালো। অর্থাৎ হোম পেজে তারা প্রচুর প্রমোশন করে, যেটা ইউটিউবে হয়ই না। মানে আমাদের মতো ক্রিয়েটরদের তারা ঠিকমতো রেসপন্সই করে না, ইউটিউব স্পেশালি। তো এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। টিকটক নতুন নতুন ক্রিয়েটরদের ডিসকভার করে, বাট ইউটিউব এই দিক থেকে বিশাল একটা পিছিয়ে রয়েছে। তাই এই ক্ষেত্রে আমি দিতে চাচ্ছি টিকটককে আরও একটা পয়েন্ট। এবং সর্বশেষে কথা বলা যাক মিট আপ নিয়ে। তো আমি পার্সোনালি অনেক ইউটিউবারদের সাথে কথা বলছি, অনেক ইউটিউবারদের সাথে দেখা সাক্ষাৎ করেছি। তো আমি যতটুকু মনে করি ইউটিউবাররা অনেক বেশি সহজ সরল হয়। আমার ফ্যানরা যখন আমার সাথে দেখা করে আমি একদম সিম্পল বিহেভ করি, যেন তারা আমাকে ভাই মনে করে, ফ্যামিলির একজন মেম্বার মনে করে। কিন্তু এটা আমি টিকটকারদের মাঝে দেখি নাই। টিকটকাররা নিজেকে স্টার মনে করে, হ্যাঁ ঠিক আছে ভাই তোমরা স্টার, তোমরা অনেক বড় সেলিব্রিটি, ঠিক আছে সব দিক থেকে, কিন্তু অ্যাটিটিউডটা তো ঠিক রাখা উচিত, তাই না? একটা ফ্যান তোমার সাথে দেখা করতেছে, সেই ক্ষেত্রে যদি তুমি অনেক বেশি ভাব নেও তাহলে তো হয় না। হ্যাঁ, ইউটিউবারদের মধ্যে অনেকে আছে শো অফ করে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা হাম্বেল হয়। সো এই বিষয়টা আপনি যখন মিট আপের ভিডিও দেখবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন। বাকিটুকু আপনার উপর, আমি আমার ওপিনিয়ন রাখলাম। আর এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। টিকটকের 4 পয়েন্ট, ইউটিউবের 4 পয়েন্ট, দুইজনই সমান সমান। অর্থাৎ কেউ কারো কাছ থেকে পিছিয়ে না, দুইজনই খুবই ভালো কাজ করছে। আর আমি মনে করি টিকটক এবং ইউটিউবে যদি আপনি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই একটা গ্রোথ নিয়ে আসতে পারবেন। টিকটকে আমিও ভিডিও আপলোড করেছি, ছোটখাটো একটা ভিডিও দেখলাম ভালো র্যাঙ্ক করছে, ভালো ভিউজ পাচ্ছে। তাই আমি মনে করি টিকটক আমিও আগামীতে ভালোভাবে কন্টিনিউ করব। যারা এন্টারটেইনমেন্ট বেশি লাইক করেন তাদের জন্যই টিকটক ভালো হবে, এটা আমার টোটাল অপিনিয়ন। এবং যারা অনেক বেশি সিরিয়াস থাকেন বা এডুকেশনাল টাইপসের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য ইউটিউব ভালো একটা চয়েস হবে। এনিওয়ে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করুন। যদি আপনি আমার মতো এক ক্লিকে কলার গ্রেডিং করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কটা চেক করুন, সেখান থেকে টেকনিক্যাল বাংলা ওয়েবসাইটে যান এবং আমার লার্ট প্যাকটা কিনুন। যদি লার্ট প্যাকটা 490 টাকা দিয়ে কিনেন সেই ক্ষেত্রে আপনি কালার গ্রেডিং করতে পারবেন নেক্সট লেভেলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চিল ব্রো।